গেল শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে হেফাজতে নেয় ডিবি পুলিশ। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার ২ জন, রবিবার নুসরাত সহ আরও ২ জন, সব মিলে ৭ সমন্বয়কারীকে ডিবির নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। আন্দোলনের ৭ সমন্বয়কের ডিবি হেফাজতে থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। প্রশ্ন ওঠে তাদের ভালো থাকা নিয়েও। কিন্তু এক ভিডিওতে দেখা যায় সমন্বয়কারী ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। রবিবার রাত 8:45টার দিকে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 33 সেকেন্ডের একটি ভিডিও বার্তায় বলেন, সরকার তাদের মূল দাবি মেনে নেয় তারা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান